আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে যা বলছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, চলুন বিস্তারিত জেনে নেই। প্রিয় দর্শক, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষক নিয়োগের ফল লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে নানা গুঞ্জন রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফল প্রকাশ, মৌখিক পরীক্ষা, ভাইভা ও চূড়ান্ত নিয়োগ হবে কিনা এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার। তবে সংশ্লিষ্টরা বলছেন, এসব তথ্যের কোনো ভিত্তি নেই। খাতা দেখার কার্যক্রম শেষে শীঘ্রই ফল প্রকাশ করা হতে পারে। সোমবার 19 জানুয়ারি রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের পরিচালক কে শামসুল আহসান বলেছেন, ইসি বা সরকার থেকে আমরা কোনো নির্দেশনা পাইনি। দ্রুততম সময়ের মধ্যে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব শীঘ্রই ফল প্রকাশ করা হবে। 20 জানুয়ারির মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এ নিয়ে বিভিন্নভাবে অনুমান ভিত্তি নির্ভর তথ্য ছড়ানো হচ্ছে। আমরা স্পেসিফিকভাবে কোনো তারিখ নির্ধারণ করিনি। ঠিক কবে ফল প্রকাশ হবে এটাও এখন কেউ নিশ্চিত করে বলতে পারবে না। তবে নিয়োগ পরীক্ষা বাতিল হবে বা ফল প্রকাশ করা হবে না এমন তথ্য সঠিক নয়। ফল প্রস্তুত হলেই তা প্রকাশ করা হবে। উল্লেখ্য, গত 9 জানুয়ারি দেশের 61টি জেলায় সহকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে 14,385টি শূন্যপদের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন 10,80,000-এর বেশি। পরীক্ষার কয়েকদিন আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুঞ্জন ছড়ায়। কেউ কেউ ফাঁস হওয়া প্রশ্ন দাবি করে সেগুলো ফেসবুকে শেয়ারও করেন। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে থেকে করে সক্রিয় হয়ে ওঠে ডিভাইস পার্টি। তারা পরীক্ষার্থীর সঙ্গে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে চুক্তি করে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে নকলের সহায়তা দেয়। এই ঘটনায় ডিভাইস ব্যবহারকারী করায় পরীক্ষা দেওয়া 207 জন চাকরি প্রার্থীকে হাতে নাতে আটক করা হয়। তাদের মধ্যে গাইবান্ধায় 53 জন, নওগাঁয় 18 জন, দিনাজপুরে 18 জন, কুড়িগ্রামে 16 জন ও রংপুরে 2 জন রয়েছে। প্রশ্ন ফাঁস ও অনিয়ম জালিয়াতির অভিযোগে পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন চাকরি প্রার্থীদের একটি অংশ। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। যারা জালিয়াতি চেষ্টা করছে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই কারণে পরীক্ষা বাতিলের কোনো সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছে অধিদপ্তর। তো প্রিয় দর্শক, এই সময় আমাদের সর্বশেষ সকল আত্মসচেতন আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।